নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো আম পোড়ার শরবত। তো এই আমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমের গায়ে আমি একটু তেল মাখিয়ে নেব। আমের গায়ে আমি সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এরকম রুটি শাকার জাল নিতে হবে, নিয়ে আমগুলো ভালো করে আমি পুড়িয়ে নেব। বেশ কিছু সময় দিয়ে আমগুলো পুড়িয়ে নেব। দেখুন আমার কিন্তু সুন্দর করে পোড়ানো হয়ে গেছে, কত সুন্দর করে আমটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি আমটাকে নামিয়ে নেব। আমগুলো দেখুন আমি এরকম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো কিন্তু একটু গ্রেটার দিয়ে ঘষেও নেওয়া যেতে পারে, নাহলে হাত দিয়ে চটকেও নেওয়া যেতে পারে। তো আমি এটাকে একটু গ্রেটার দিয়ে ঘষে নেব। আমি গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে। মিক্সির জারে নিয়ে এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিলাম। চিনিটা কিন্তু যে যেরকম খাবেন সেরকমই দেবেন, পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেব। এর মধ্যে আমি দেব অল্প কিছুটা বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু একদম অন্যরকম হবে। আর এর সাথে আমি দেব অল্প একটু এমনি লবণও দেব বিট লবণের সাথে। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেব ভাজা জিরে দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখুন এই যে আমি মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়েছি। এটা কিন্তু 15 দিন কাচের জারে করে ফ্রিজে রেখে দিতে পারেন, আরামসে থাকবে, কোনো অসুবিধা হবে না, নষ্টও হবে না। এরকম একটা কাচের জার নিয়ে নেবেন, কাচের জারে রাখলে জিনিসটা খুব ভালো থাকবে। তো এবার আমি শরবতটা বানাবো। এটা কিন্তু আমি 2 চামচ দিয়ে দেব, বেশি দেব না, 2 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। 2 চামচ দিয়ে দেব। এর মধ্যে বরফ দিয়ে দেব। তো দেখুন আমার আম পোড়ার শরবত কিন্তু হয়ে গেছে। এই যে আমার আম পোড়ার শরবত একদম রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ফ্রিজেও রেখে দিতে পারেন, 15 দিন মতন খুব ভালো থাকবে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।